একটা ছেলে কখন নষ্ট হয় জানেন? কেন নষ্ট হয় জানেন? জানেন কি তার এই নষ্ট হওয়ার পিছনে হাজারো কষ্ট আর ক্ষতের কথা? না, জানেন না, জানার চেষ্টাও করেন না। আসলে আমরা নষ্টদের বাহিরটা দেখি, তাদের ভিতরটা, এবং তাদের এই নষ্ট হওয়ার পিছনের গল্পটা শোনার চেষ্টাও করি না। আসলে সে তখনই নষ্ট হয় যখন দেখে তার প্রিয় মানুষটা আজ তার পাশে নেই। সে যাকে নিয়ে দেখেছিল হাজারো স্বপ্ন, আর সেই স্বপ্নগুলো তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সে তখনই নষ্ট হয় যখন দেখে এই সমাজে সে এক অবহেলিত বস্তু। সে তখনই নষ্ট হয় যখন দেখে তার পাশের বন্ধুগুলো আজ তাকে ইগনোর করছে। আসলে তার চাইতে আরো বড় নষ্ট হয় কোনো এক বেঈমান মায়াবতীর কারণে, যার সাথে বেঁধেছিল হাজারো স্বপ্ন আর কিছু ভালোবাসার কবিতা, যা আজ পরিণত হলো নিকোটিন আর গাঁজার দোয়া। আসলে আমরা কখনোই নষ্টদের ভালো চোখে দেখি না, শুনতে চাই না তাদের সেই হারানোর গল্পগুলো। আর এই নষ্টদের শেষটা কি হয় জানেন? মৃত্যু। তাই মাঝে মাঝে নষ্টদেরকেও একটু ভালোবাসা দিবেন, যা পারে তাদের জীবনটাকে একটু সুন্দর করতে। আপনার একটু কেয়ারিং, একটু লাভিংই হয়তো পারে ওই নষ্ট ছেলেটাকে একটু আলোর পথ দেখাতে। তাই নষ্টদেরকে অবহেলা নয়, ভালোবাসতে শিখুন, তাহলে হয়তো এই সমাজ অনেক সুন্দর হয়ে উঠবে। যে ছেলেরা টিফিনের টাকা বাঁচিয়ে সেই টাকা মোবাইলে রিচার্জ করে শুধুমাত্র তোমার সাথে কথা বলে, সেই ছেলেটাকে কষ্ট দেওয়ার অধিকার তোমার নেই। যে ছেলেটা তার বাস ভাড়া কিংবা রিক্সা ভাড়া বাঁচিয়ে হাসি মুখে 3-4 মাইল পথ অতিক্রম করে কলেজ যায়, আর সেই টাকা দিয়ে তোমাকে তোমার পছন্দের লাল ছড়ি গিফট করে, তাকে ঠকানোর অধিকার তোমার নেই। যে ছেলেটা বোর হওয়ার সাথে সাথে এই কনকনে শীতের মধ্যে শুধুমাত্র তোমাকে একটি নজর দেখার জন্য রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে, তাকে অবহেলা করা তোমার উচিত না। যে ছেলেটার ফেসবুকে কোনো কাজ না থাকা সত্ত্বেও শুধুমাত্র তোমার একটি মেসেজের আশায় ঘুরে বেড়ায়, তাকে তুমি ব্লক দিতে পারো না, তুমি কষ্ট পাবে বলে। যে ছেলেটা তার মেয়ে ফ্রেন্ডদের সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাকে তুমি উপেক্ষা করতে পারো না। যে ছেলেটা সমাজের লোকজনের শতভাগা শোনা সত্ত্বেও শুধুমাত্র তোমাকে একটি নজর দেখার জন্য তোমার বাসার পানে ছাতক পাখির মতো তাকিয়ে থাকে, তাকে তুমি ইগনোর করতে পারো না। যে ছেলেটা তোমাকে ভেবে একটুখানি সুখ অনুভব করে, তাকে তুমি দুঃখ দিতে পারো না। অবহেলা খুব খারাপ একটা জিনিস। কাকে অবহেলা করার আগে তার জায়গায় নিজেকে একবার দাঁড় করিয়ে চিন্তা করো, হয়তো কোনো না কোনো একদিন তোমাকেও কারো না কারো অবহেলার শিকার হতে হবে। অপেক্ষাটা শুধু সময়। আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো তা আমায়? হয়তো আমার কোনো প্রয়োজন নেই, কেন লেগে থাকি একটা। এই শহরের অলিতে গলিতে কত পাগল জিমায়, তার মধ্যে সবাই জন্মগত পাগল নয়। কিছু পাগলের পিছনের কাহিনীতে হয়তো কোনো না কোনো এক বেঈমান মায়াবতীর গল্পটা লুকিয়ে রয়, কিন্তু সেই গল্পটা কয়জনই বা জানতে চায়। পাগল বলে সবাই তাকে তাড়িয়ে দেয়, আর পাগলটা মনের দুঃখগুলো নিয়ে একা একা ঘুরে বেড়ায়। পাগলটাও হয়তো তার গল্পটা সবাইকে বলতে চায়, কিন্তু সেই গল্পটা শোনার মতো সময় হয়তো কারো নেই। সেও হয়তো চিৎকার করে বলতে চায় তার স্বপ্ন ভাঙার কথা। স্বপ্ন সেও দেখেছিল কোন এক মায়াবতীর হাত ধরে জীবনের চলার পথটা পাড়ি দিতে, কিন্তু তার স্বপ্ন তো তখনই ভেঙেছিল যখন মাঝপথে এসে সেই বেঈমান মায়াবতী তার হাতটা ছেড়ে দিল। তার স্বপ্ন তো তখনই শেষ হয়েছিল যখন একসাথে সারা জীবন থাকার ওয়াদা করার পরেও নিজের স্বার্থের জন্য মিথ্যে অপবাদ দিয়ে তার ভালোবাসার মানুষটা তাকে ছেড়ে চলে গিয়েছিল। পাগলটা সব সময়ই পাগল ছিল, তখন হয়তো ভালোবাসার জন্য পাগল ছিল, আর এখন ভালোবাসা হারিয়ে পাগল। ভালোবাসা সত্যি এক আজব জিনিস। চাইলে একটা অসুস্থ মানুষকে ভালোবেসে সুস্থ করে তোলা যায়, আবার চাইলেই ভালোবাসার নামে মিথ্যে অভিনয় করে একটা সুস্থ মানুষকে পাগল বানিয়ে দেয়া যায়। তাই তো এই শহরে ভালোবাসা নামে মিথ্যে অভিনয়ের বেড়ে কত নিষ্পাপ প্রাণ প্রতিনিয়ত কাঁদে। তাই তো এই শহরে অভিনয় মুক্ত হোক ভালোবাসা, না হয় নিষিদ্ধ হোক অকারণে ছেড়ে চলে যাওয়া, তাহলে হয়তো বেঁচে যাবে কিছু নিষ্পাপ প্রাণ। অন্ধকারে যেখানে নিজের ছায়াটাও ছেড়ে চলে যায়, সেখানে কিছু মানুষকে আপন ভেবে ভরসা করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। কারণ নিজের ছায়াটা ছেড়ে যেতে হলে তবু অন্ধকারের প্রয়োজন হয়, কিন্তু কিছু আপনজন নামের মুখোশধারী মানুষ ছেড়ে যেতে হলে অন্ধকারের প্রয়োজন হয় না, শুধু জীবনে একটু খারাপ সময় হলেই হয়। সত্যি জীবনে শুধু ভালো সময় নয়, খারাপ সময়টারও অনেক প্রয়োজন। কারণ ভালো সময়টা আমাদের অনেকের সাথে সম্পর্ক তৈরি করে দেয়, আর খারাপ সময়টা আমাদেরকে সেই মানুষগুলোর আসল চেহারাটা ছিনিয়ে দেয়।
মুখে ভালোবাসি বললেই যেমন ভালোবাসা হয় না, ঠিক তেমনি একসাথে চললেই সবাই আপন হয় না। কারণ কিছু মানুষ স্বার্থ ফুরিয়ে গেলে দিন শেষে আর আমাদের পাশে রয় না। এই মানুষগুলো গিরগিটির চাইতে কোনো অংশে কম নয়, বরং এরা গিরগিটির চাইতে অনেক বেশি ভয়ঙ্কর হয়। কারণ গিরগিটির রং বদলায় জীবন রক্ষার্থে, আর এই মানুষগুলো রং বদলায় নিজের স্বার্থে। এই মানুষগুলো ভালো সময়ে নিজ থেকে সম্পর্ক তৈরি করবে, আবার খারাপ সময়ে নিজ থেকে হারিয়ে যাবে, আবার যাওয়ার সময় আপনাকেই বেঈমান, বিশ্বাসঘাতক আর স্বার্থপর উপাধি দিয়ে যাবে। আমি আমার ভালো সময়ে অনেক মানুষকেই আমার পাশে দেখেছি, কিন্তু আমার খারাপ সময়টাতে আমি সবাইকে পাশে পাইনি। আমার ভালো সময়ে যেই মানুষগুলো আমাকে বলতো তোকে কখনোই আমি ছেড়ে যাব না, ঠিক আমার বিপদের সময় সেই মানুষগুলোকেই সবার আগে আমাকে ছেড়ে যেতে দেখেছি। আর এই আপনজন নামের মুখোশধারী মানুষগুলো আমাদের জীবনে অনেকভাবেই এসে থাকে, কখনো বন্ধু হয়ে, আবার কখনো ভালোবাসার মানুষ হয়ে। আমার ভালো সময়টাতে যেই বন্ধুটা বলতো চিন্তা করিস না, মৃত্যুর আগ পর্যন্ত আমি তোর সাথে আছি, আমার খারাপ সময়টাতে সেই বন্ধুটাকেই সবার আগে আমাকে ছেড়ে যেতে দেখেছি। যেই মানুষটা আমাকে বলতো আমি তোমাকে ছাড়া বাঁচবো না, সেই মানুষটাই আমার খারাপ সময়টাতে আমাকে ছেড়ে যেতে দেখেছি, আবার দিন শেষে দিব্যি হাসি খুশি বেঁচে থাকতেও দেখেছি। হ্যাঁ, মানুষগুলো আমার খারাপ সময়টাতে আমাকে ছেড়ে গিয়েছে ঠিকই, কিন্তু তারা একটা জিনিস আমার চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে দিয়েছে, ভালো সময়ের চারপাশে যাদেরকে দেখি তারা সবাই আপন নয়, আর সবাইকে আপন ভাবাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। আজ আমার সময়টা খারাপ, কিন্তু হয়তো একদিন না একদিন সময়টা আমারও হবে ভালো, তখন না হয় এই মানুষগুলোকে দেখিয়ে দেব মুখোশের আড়ালে লুকিয়ে থাকা তাদের চেহারাটা কতই না কালো। নারী, তুমি তেলা ফোকাকে ভয় পাও, অথচ মা হতে গিয়ে দুনিয়ার সবচাইতে বড় কষ্ট চুপচাপ সহ্য করে নাও। প্রেশারের ওষুধ খেতে মনে থাকে না তোমার, অথচ সন্তানের অসুখ হলে মনে করে ঠিকই 3 বেলা ওষুধ খাইয়ে দাও। নারী, তুমি বৃদ্ধাশ্রমে যাও, কিন্তু সন্তানের জন্য দোয়া করতে ভুল হয় না তোমার। বিয়ের আগে কেউ একটা কটু কথা বললে তোমার কাছ থেকে রেহাই পেত না, আর আজ সেই তুমি বিয়ের পর কত কথা চুপচাপ সহ্য করে নাও। ছোটবেলা থেকে পছন্দের জিনিস না পেলে কত রাগ আর অভিমান করতে, আর আজ সেই তুমি তোমার পছন্দের পুরুষকে বিসর্জন দাও শুধুমাত্র পরিবার হাসির কথা চিন্তা করে। যখন দেখতে পাশের কেউ ছোট বাচ্চাদের মলমূত্র পরিষ্কার করতেছে, তখন বলতে ছি ছি, আমার বাচ্চা কাচ্চার দরকার নেই, আমি পারবো না এইসব। আর আজ সেই তুমি সন্তানের প্রস্রাব করা ভিজে জায়গায় চুপচাপ শুয়ে থাক। নারী, তুমি পারো বটে, তোমার চাওয়ার সাথে পাওয়াগুলো বড্ড বেমানা, চাইলেও পাও না, আবার না চাইতেও অনেক কিছু পেয়ে যাও। তোমার ভালোবাসায় পাগল হয়ে অনেকেই নিজেকে উৎসর্গ করে দেয়। কি বিশ্বাস হচ্ছে না? এই শহরের অলিতে গলিতে খোঁজ নিয়ে দেখো, কান্না ধরে রাখতে পারবে না। মাঝে মাঝে আবেগের একটু দাম পাও না, কত ইচ্ছে থাকা সত্ত্বেও তুমি থাকো তুচ্ছ। নারী, তুমিই বোন, তুমি স্ত্রী, পক্ষান্তরে তুমিই মা। নারী, তুমি সত্যিই সুন্দর, তোমাকে বোঝার কিছুই নেই, যেটুকু আছে সবটুকু শ্রদ্ধা আর ভালোবাসা।